আমি এখন পরিস্থিতি আছে দেখো কোথায়, এখান থেকে আমি ডেলি পোস্ট করবো, ডেলি একটু 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 ইমপ্রুভমেন্ট করতে 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 দেখি কত দূরে যেতে পারি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। গাইস আজকে ব্লগ স্টার্ট ডিরেক্ট একদম ভোগলবেড়িয়া থানার এখানে। ও মা, এই সাইডে ব্লগ আছে একজন। থানায় এসেছিলাম পারমিট করার জন্য, যে মানে যাবে লাদাখ ট্যুর। আমি লাদাখ যাচ্ছি, আমার মানে পুরো ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করার জন্য যাচ্ছি। আমি বাঙালির ছেলে হিসাবে আমরা কেন বাঙালিরা পিছিয়ে গিয়ে থাকবো, আমরা সব কিছু করতে পারি। তো আমি নিজে দেখাতে চাই কোনো কিছু অসম্ভব না, সব কিছুই সম্ভব, চেষ্টা করলে সব কিছু পাওয়া যায়। গাড়ি এসে সাইড করো। আমার মানে বাড়িতে বাবা নাই, নাহলে আমি যেতাম এক করিমপুরে আগাতে। আমি এই পর্যন্ত আসলাম দেখা করার জন্য। আবার 1 মাসের ট্যুর গাইজ, 1 মাস পরে আবার দেখা হবে অনুরাগের সাথে। যাওয়া আসা দিয়ে 1 মাসের রাইড হচ্ছে। এটা বন্ধ করে যেতে পারছে থানা এসেছিল পারমিশন করার জন্য, মানে বলার জন্য যে আমরা যাচ্ছি সব কিছু। এটা হচ্ছে মানে সব রাইডারদের ড্রিম। আর আমি ধরো ইউটিউব করি, তো আমার ড্রিম, আমি ইউটিউবে এসেছি 2 বছর হয়ে গেল। তো 2 বছর ধরে আমার প্ল্যান আছে লাদাখ যাওয়া। তো এতদিন যেতে পারিনি, কিছু সমস্যা ছিল, ফ্যামিলির সমস্যা। তো তোমরা যেতে পারো, কোনো কিছু অসম্ভব নয়। আমি তোমাদের সবাইকে বলছি যাবে, সবাই সেফটিভাবে যাবে, সেফটিভাবে আসবে। আমার যদি কোনোদিন সামর্থ্য হয় আমিও যাবো, বুঝলা। আমাকে যেতে হলে ফার্স্টে ডিউক নিতে হবে। R15 যাওয়া লাদাখ যাওয়া বিশাল কঠিন, বুঝলা। মানে R15 চালানো যাবে না এত কিলোমিটার দিনে। 500 কিলোমিটার রাইড শুধু ডিউকে সম্ভব। আর যাওয়ার সময় 3000, আসার সময় 3000, 6000 কিলোমিটার জার্নি। তার মানে যাওয়ার টাইমে সার্ভিস করে যেতে হবে, হিসাবে সার্ভিস করতে হবে, আবার সার্ভিস করতে হবে। আরে ঠিকই আছে। আমার বাইকে মানে কি বলবো, আমার বাইকে যাওয়া মানে অসম্ভব না, সম্ভব। অল্প অল্প যেতে হবে তাই, কিন্তু অল্প অল্প থেমে থেমে যেতে হলে মানে খরচ বেশি পড়বে। এখানে এক্সটিমেটেড খরচ প্রায় 90,000 টাকা। আমি এখন গোপ্রো নিতে পারছি না। 1 মাস পরে দেখা হবে। আমি আসছি, আমি বাড়ি চলে গেলাম। চলো আসো যা। আমি করিমপুর যেতাম, কিন্তু মানে আমার কিছু কারণ আছে, বাবা নাই আজকে, বাবা হসপিটাল গেছে মামাকে নিয়ে। তো যার কারণে আমাকে কিছু কাজ করতে হবে বাড়ির, তো সেজন্য যেতে পারলাম না, নাহলে করিমপুর অবশ্যই যেতাম। বাড়িতে কন্টিনিউ করছি, একটু বাড়িতে মাকে বলি। অন্যরা চলে গেল মা। লাদাখ কত দূর বলো তো? ওরে তো করলা বহুত দূর, তাও আইডিয়া তো বলো তো দেখি। ওরে করছে, জানে না ডিস্টেন্স কতটা। আমরা তামিলনাড়ু গেছিলাম, তামিলনাড়ু 2000 কিলোমিটার, আর লাদাখ 3000 কিলোমিটার। একা আমি যাবো, আমার টাকা আছে। কত টাকা খরচ হবে বলো তো? আমি যেদিন আমি ইনকাম করবো সেদিনকে যাবো। কম করে ধরো 80,000 টাকা খরচ, তাহলে ইনকাম না করে কি করে যাবো? আমাকে তার জন্যে বহুত কিছু কিনতে হবে, গোপ্রো বা ল্যাপটপ এডিট করার জন্যে, তারপর রাইডিং ইকুইপমেন্ট, ড্রেস, জুতো, সব শুদ্ধ 2 লাখ টাকার উপরে খরচ হবে। 2 লাখ টাকা আমার গোছাতে হবে এখন, তারপর টাকা যাওয়া। 1 লাখ টাকার বাবা মা বলি তো দিয়েছে, দিবই না। তুমি দিবা না, আমি সেজন্য তো আমি ইনকাম করে যেতে পারলে যাবো। আমি বাড়িতে যাবো না, আমি জানি আমি কাজ করি, তো সেজন্য আমি জানি বিশাল কষ্টের টাকা। হ্যাঁ, 6 ঘন্টা কাজ করি, 300 থেকে 350 টাকা পাই। আর যদি একটু কঠিন কাজ হয়, মানে যদি মাটি কাটা হয়, তাহলে 400 টাকা। সেই হিসাবে চললে কত টাকা আমাকে ইনকাম করতে হবে ভাবো। তারপরে লাদাখ যাওয়া, তো আমার স্বপ্ন মানে পরে লাদাখ যাবো পরে। তো হ্যাঁ, যাওয়ার তো শখ আছে আমার বহুত জায়গায় ঘোরার। এই বাইক নিয়ে আশেপাশে ঘুরবো এখন কিছুদিন। আগে এই ঘরটা সারাবো, ওয়াইফাই লাগাবো, তারপরে মানে যা একটা গোপ্রো নিব, যা আমার দরকার যাবতীয় সব নিব, তারপরে কাছে গেলে ঘুরবো। এই পরিস্থিতিতে থেকে এত বড় রিস্ক নেওয়া আমার মানে উচিত না। আমি এখন পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি। আমি সকালবেলায় বেরিয়েছি, আমার ওই ফোনটা সারাতে দিয়ে এসছি আজকে। মানে ওই ফোনটা সেরি, তারপরে মানে একটু স্টোরেজের মানে সমস্যাটা একটু কমবে, কারণ এই ফোনটাতে তখন আর কিছু থাকবে না, শুধু মানে ভিডিওর জন্যে। আর ওই ফোনটাতে ইনস্টাগ্রাম সব ম্যানেজ করবো ওই ফোনটাতে। তো হ্যাঁ, ডবল ফোন আমি ইউজ করতে হবে। আমি এখন পরিস্থিতি আছে দেখো কোথায়, এখান থেকে আমি ডেলি পোস্ট করবো, ডেলি একটু 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 ইমপ্রুভমেন্ট করতে 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 দেখি কত দূরে যেতে পারি। তো হ্যাঁ, দেখতে থাকো আমার মানে ভ্লগ। যদি একটু সাপোর্ট পাই তাহলে একটু ভালো হয়। তো হ্যাঁ, যদি পারো তো অবশ্যই, নতুন যদি হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো হ্যাঁ চলো, আমি যে ফটোফট আমি কাজগুলো সারি ফার্স্টে। আজকের দিনে একটা রেকর্ড করে রাখছি, এটা আবার 5 বছর পরে এরকমভাবে আবার ঘুরবো বাড়ির ভিতরে, দেখবো কেমন হয়, কেমন কিছু করতে পারে 5 বছরে। এখন থেকে আমার টার্গেট 5 বছর ডেলি কন্টিনিউ ডেলি ভ্লগ করবো, বাড়ির ফ্যামিলি ভ্লগ। তো হ্যাঁ দেখো, এইখান থেকে শুরু করছি আমি আজকে। শুরু আমি অনেকদিন আগেই করেছি, বাট এখন আমি বলছি আজকে থেকে আবার 5 বছর। হ্যাঁ, তো হ্যাঁ চলো, আমি ফার্স্টে ফোন রেখে দিয়ে আমি যাই ফার্স্টে
কাজগুলো করি আমার, তারপরে আবার কন্টিনিউ করবো। ভিডিওটা দেখিস, ভিডিওটা দেখো, পোস্ট করে আসলাম, তোমরা দেখবে না, কে দেখবে বলো? এই দেখো দেখো, ভালো লাগে দেখতে। ভালো লাগবে না? আর আঙুলটা দেখো, এই দেখো কেমন হয়েছে, আরও কালো হবে। দেখো বলেছিলাম এটা পুড়ে যাবে একদম। হ্যাঁ, মেঘ মেঘ হচ্ছে, দেখো বৃষ্টি আসতে পারে। তো মেঘ আসার আগে আমাকে গাছ নিয়ে এসে খাওয়াতে হবে গরুকে। তো হ্যাঁ চলো। কিরে क्या कर रहा है? ওরে ছোট দেখো আমার। ওই তো ওরটা একটা পরে চালিয়ে ধরো, আর একটা পরে গেছে। আমি এতক্ষণ আগে দেখছি তো। আমি যদি যাই, আমাকে এখনো ক্যামেরা কিনতে হবে, ল্যাপটপ কিনতে হবে, আমার বহুত খরচ হবে। কিন্তু আমি এরকম ভাবে যাবো না, আমি গেলে নিজে ইনকাম করতে পারলে যাবো। দিবান যাবে নাকি? যাবো বলে তো বলি নিয়ে যাবো না। কে বললো নিয়ে যাবো না? নিয়ে যাবো, যদি আমি পারি নিয়ে যেতে, অবশ্যই নিয়ে যাবো। এই ছাগল, এই ছাগলে আজকে ঠেলায় বেড়ে খাচ্ছে গাছ, থোড়গুলো খাচ্ছে বেশি বেশি। এ থোড় সবাই তরকারি রান্নার জন্য খুঁজে, আর আমরা নিয়ে এসে গরুকে খাওয়াছি। হ্যাঁ, তাহলে মেনটেন করে চলে, বেশি দিন বাঁচবা যে হবেই না যে। না না, 10টা মিষ্টি খাও। হ্যাঁ, তোমার তো কিসের চিন্তা বৌদি বলো তো? হ্যাঁ, সেদিন দেখছি এরকম রাস্তার ধারে মাথায় হাত দিয়ে, এত চিন্তা কিসে? পশ্চিম দিকে মাথা দিছিলে সারা রাত চিন্তা যায় না। আমরা ওই জন্য দেখো না, আমরা দুটো মানুষ তাও পাঠালে এইদিকে মাথা দিয়ে শুই, আমরা তাও শুই না এইদিকে মাথা দিই, উত্তরে দিতে হয় না মাথা। কিন্তু আমি কিন্তু উত্তরের মাথা দিয়ে শুই। আমার এই ঘরটা করার টাইমে ওরকম ভাবে ম্যানেজ করতে হবে আমাকে। এছাড়া এইদিকে এই মাথা দিয়ে শুধু ভিডিও করতে লাগে, কি আর এইদিকে মাথা দেয় না। আমি না, আমি এইদিকে মাথা দিই, এইদিকে এইদিকে এইদিকে, আমি তো এইদিকে দিতে হয়। আর এইদিকে এই জায়গায় বোর্ড আছে যে, তার দ্বারা বোর্ড লাগিয়ে দিয়ে আমি করি। এখন ওই ঘরে যাওয়ার টাইমে, ওই ঘরে যেদিন হবে, বেশি দিন সময় নাই, ওই ঘরে করার টাইমে করে নেবো। এই যে ঘোরার কথা আছে, ঘোরার বউ কোনটা বলো তো? এই দেখো বসে আছে আমার বউ, এই দেখো এর কথা আছে, ঘরে ঘুমায় আর দাদা চায় ঝাড় দেয়। আজকে শুধু বাবা নাই, কতজনকে কাজ করতে হয়েছে। শুধু গরুগুলা নিয়ে গেলে এত কাজ করা লাগে না, বলো? না আমি নিয়ে যাইনি, আমি নিয়ে গেছিলাম আগে, এখন নিয়ে যাবো না, এখন বড় হয়ে গেছে না। নিয়ে যাওয়া যাবে, কিন্তু মানে চড়ানো যাবে না, মাঠে জায়গা নাই। তুমি জানতে বাবা, ও যদি প্রেম করে, কে তুমি জানতে বাবা? কেউ বলবে না প্রেম করার কথা, কেউ বলে? প্রেম করার কথা কেউ বলে বলো কাকি? হ্যাঁ, আমি যদি প্রেম করি, মা আমার জানতে পাবে? কেউ বলবে না, এসব কথা গোপন রাখে। এরম বলতো কবে? কি করবো আমরা, তাহলে প্রেম করবো না ভাই, বুঝলি? এদের দায়িত্ব সাইড দে। বৌদি শোনো, মোবাইলটা ধরো। হেড মানে তো মাথা, আর এন্ড শোল্ডার মানে ঘাড়, ঘাড় আর মাথা। বাবা তুমি কি জানো না তোমার বাড়িতে গরু আছে? ঘুরে বেড়ালে হবে এরকম করে? মা তুমি কিছু বললে না কেন? এরকম করে বেড়ানো, তাহলে তুমি তো ঠিক করে দেখবা সব কি। আর একটা কথা দাও তুমি, আমি হয়ে গেছে, এখন এই সরবেলে লাভ আছে, এখন দেখাবো নাকি মানুষ? তুই বললি যে খাওয়া হয়নি, আমরা এখনো খাই যাবা। ও কেন তুমি জানো না? আমাকে বললো যে এখনো খাওয়া হয়নি, এখনো চালাবে। তারপর আমি তো ঘুমিয়ে গেছি। ও তারপর তুমি জানোই না, ভুলে গেছো? না না কি বলবো বলো, এর কোনো উত্তর আছে? তোমার কথার উত্তর আমি পাইনি। দেখো গাইস, বউ দেবো 20 মিনিট ধরে ক্যামেরা ধরে আছে। চলো গাইস, আমি এই স্নান করে এসে দেখি। দেখো সন্ধ্যা হওয়ার মধ্যে, আর মেঘ করছে, বৃষ্টি আসতে পারে, গ্যারান্টি নাই। চলো আমি স্নান করে এসে দিই। তো গাইস এখন বাজে সকাল 6:12। তো হ্যাঁ, এইটাই আমার কমপ্লিট, কিন্তু মানে নেটের স্পিড নাই আমার, যার কারণে আমি এখন আপলোড করতে পারবো না। বাড়িতে ওয়াইফাই থাকলে 8টার সময় ভিডিও চলে আসতো। কত পাখি ডাকছে, দেখো কতগুলো পাখি উঠছে। এই দেখো এখানে আরও আছে। যদি মানে স্পিড ভালো থাকতো, আমার বাড়িতে 8টার সময় আপলোড হয়ে যেত, কিন্তু কিছু করার নাই। এখন আমি মাঠে যাব কাজে, তো আস্তে আস্তে প্রায় 12টা, তারপরে এসে তারপরে যাবো আপলোড করতে।
তা 1টা 2টোর দিকে আসবে ব্লগ। তাহলে দেখো যদি বাড়িতে কোনো থাকতো ওয়াইফাই বা কিছু জিও যদি 5G থাকতো তাও হয়ে যেত। ভোটাতে সম্ভব না এখন 6টা থেকে যদি পোস্ট করতে লাগে 12টার পরে মানে আপলোড হবে, 4 ঘন্টার বেশি লেগে যাবে। তো চলো আমি এখন পরবার যাই, দেখি কাজটা সেরে এসে তারপর যাবো ভিডিওটা আপলোড করতে। আজকে ব্লগের জন্য এটুকু নাই। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।